বাড়িতে জন্মদিনের কেক বানাতে হলে এই ভিডিওটা একেবারেই মিস করা যাবে না। এই ভিডিওটাকে আপনারা অবশ্যই দেখুন। সুজি আর দুধ দিয়ে কিভাবে নিজের বাড়িতে সবথেকে টেস্টি, সবথেকে নরম কেক বানানো যায়, আজকে সেটা আমরা জেনে নেব। এবারে আসুন কিভাবে কেক বানানো হয় সেটা জেনে নেব। প্রথমে একটা জায়গায় আমাদেরকে কিছু গায়া ঘি নিয়ে নিতে হবে। তার সঙ্গে আমাদেরকে 1 কাপ দই মিশিয়ে নিতে হবে। দই আর ঘিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে দিতে হবে 1 বাটি চিনির পাউডার। চিনিকে আপনি পাউডার করে নিতে পারেন, না হলে চিনির পাউডার বাজারে পাওয়া যায়, সেটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে 2 বাটি সুজি এর সঙ্গে আমরা মিক্স করে নেব। এবারে সুজিটাকে এর সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। এতে আমরা একটু দুধ দিয়ে এটাকে গুলাবো, যাতে এর টেস্টটা আরও ভালো হয়। আপনি দুধের জায়গায় জল দিয়েও এটাকে মিক্স করতে পারেন, কিন্তু দুধ দিলে সবথেকে ভালো হয়। কম কম করে দিয়ে এটাকে গুলাতে হবে। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আমাদের ব্যাটারটা ভালো হবে না। এটা আরও ফুলবে, আরও মোটা হয়ে যাবে, কারণ এতে আমরা সুজিটা দিয়েছি। যখন সুজিটা ফুলতে শুরু করবে তখন এটা আরও মোটা হয়ে যাবে। তাই এটাকে আমাদেরকে 20 থেকে 25 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এতটা দুধ আমরা আরও রেখেছি, এটা পরে আমরা ব্যবহার করব। এবারে তার সঙ্গে ব্যবহার করার জন্য আমরা নিয়েছি কিছু আলমন্ড, কিছু কিশমিশ, কাজু আর চেরি। এইগুলা থেকে কিছুটা আমরা ছোট ছোট পিস করে কেটে নেব, আর কিছু আমরা এইরকম বড় সাইজে রেখে দেব। এইরকম ছোট ছোট সাইজে করে আমরা কিছু কেটে নিয়েছি। এবারে এই ব্যাটারটা দেখুন কতটা মোটা হয়ে গেছে। এতটা মোটা হলে আমাদের কেকটা ভালো হবে না, তাই এতে আর একটু দুধ দিয়ে এটাকে গুলিয়ে একটু পাতলা করে নিতে হবে। এবারে এতে আমরা দিয়ে দেবো কাজু, কিশমিশ, আলমন্ড আর চেরি, যেগুলোকে আমরা ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তার থেকে অর্ধেকটা আমরা এর সঙ্গে মিশিয়ে নেব। 2টো এলাচ থেতো করে এর সঙ্গে আমরা মিশিয়ে নিচ্ছি, যাতে খেতেও ভালো লাগবে আর এর বাসনাটা খুব সুন্দর লাগবে। এর সঙ্গে আমরা একটুখানি খাবার সোডা আর একটুখানি লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন আমাদের ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। এবারে এইরকম একটা ছোট্ট থালা নিয়ে নিচ্ছি। তার ভিতরে আমরা একটু ঘি দিয়ে ভালো করে চারদিকে মাখিয়ে নেব, যাতে আমাদের কেকটা ভালো করে বাইরে বেরিয়ে আসে। এবারে এই ঘিয়ের উপরে হালকা একটু আমাদেরকে ময়দা দিয়ে এদিক ওদিক করে নিতে হবে। দিলে এই ময়দাটা ঘিয়ের সঙ্গে লেগে এর চারদিকে লেগে থাকবে, যাতে আমাদের কেকটা বের করানোর সময় কোনো অসুবিধা হবে না। এবারে এর উপরে কিছু কাজু আমরা বুনে নেব। বুনে নেওয়ার পরে ব্যাটারটাকে ঢেলে দেবো। এর উপরে আমরা কাজু, কিশমিশ, চেরি আর আলমন্ডকে ভালো করে সাজিয়ে নেব। এইরকম সাজিয়ে নিলে এটা দেখতে খুব সুন্দর লাগবে। এখন গ্যাসের উপরে একটা হাঁড়ি কিংবা কড়া, না হলে ইডলির ছাঁচ বসিয়ে তার ভিতরে একটুখানি লবণ দিয়ে ভিতরে ভালো করে এটাকে বিছিয়ে নিতে হবে। এবারে একটা বেস বসিয়ে তার উপরে ব্যাটার থালাটাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কাছাকাছি 20 থেকে 25 মিনিট পর্যন্ত গ্যাসের উপরে বসিয়ে রাখতে হবে। 20 থেকে 25 মিনিট এটাকে গ্যাসের উপরে বসিয়ে রাখার পরে তার ঢাকাটা খুলে দেখতে হবে এটা হয়েছে কিনা। একটা ছুরি কিংবা একটা চা চামচের দাঁটি দিয়ে দেখতে হবে এটা হয়েছে কিনা। যদি আঠা আঠার মতন মনে হয় তখন জানবেন এটা হয়নি। যদি আঠা আঠার মতন মনে না হয় তখন জানবে এটা হয়ে গেছে। আমাদের এটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছু সময় রাখার পরে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমরা এর ভিতর থেকে বার করে নেব। একটা ছুরি দিয়ে চারদিকে এরকম একটু হালকা ফাঁকা করে নিতে হবে, দিলে এটা খুব সহজে বাইরে বেরিয়ে চলে আসবে।
এবারে দেখুন আমাদের কেকটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। একেবারে সঠিক ভাগ মাপ দিয়ে এরকম কেক তৈরি করলে নিজের বাড়িতে আপনি যে কোনো লোকের যদি জন্মদিন পালন করতে চান তাহলে এইরকম কেক তৈরি করে জন্মদিন পালন করুন। আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, তার সঙ্গে চ্যানেলে নতুন করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন, যাতে আমাদের সবগুলা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।